জিরাফ এই পৃথিবীর দীর্ঘ গর্দান বিশিষ্ট প্রাণী। এই বিশাল গর্দানটিও কিন্তু অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতোই মেরুদণ্ডের 7টি হাড়ের উপর দণ্ডায়মান। জিরাফের গর্দানটি এত উঁচুতে হওয়া সত্ত্বেও রক্ত সঞ্চালন করতে তাদের হৃৎপিণ্ডের কোনো অসুবিধা হয় না। আমাদের মতো জিরাফের মস্তিষ্কও উপযুক্ত পরিমাণ রক্ত সরবরাহ পেয়ে থাকে, অথচ আমাদের হৃৎপিণ্ডের এতটা শক্তি নেই। কিন্তু জিরাফের হৃৎপিণ্ডের এই ক্ষমতা আছে। জিরাফ যখন পানি খেতে তার মাথাটি পায়ের নিচ পর্যন্ত নামিয়ে আনে, তখন স্বাভাবিকভাবেই উচ্চ রক্তচাপে তাদের স্ট্রোক হয়ে যাবার কথা বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাদের মারা যাবার কথা। কিন্তু না, জিরাফ অনায়াসে পানি খেয়ে ফেলে, কারণ তার কণ্ঠদেশে স্থাপিত রয়েছে বিশেষ ব্যবস্থা। যখন তারা মাথা নিচু করে, তখন তাদের কণ্ঠনালী সংলগ্ন রক্তবাহী শিরাগুলির ভাল্বগুলি বন্ধ হয়ে গিয়ে অতিরিক্ত রক্তস্রোতের পথ বন্ধ করে দেয়, ফলে জিরাফ অনায়াসে পানি খেতে পারে। জিরাফরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে এই ভাল্ব লাগিয়ে নেবার ব্যবস্থা করেনি। আবার এমনটি হতে পারে যে এই ব্যবস্থাটি সুদীর্ঘকাল ধরে বিবর্তিত হতে হতে এই পর্যায়ে এসেছে। একটি জিরাফকে বাঁচতে হলে পানি খেতেই হয়েছে, তাই পানি খেতে তাকে ঘাড় নামাতেই হয়েছে, আর ঘাড় নামানো মাত্রই মস্তিষ্কে উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হবার কথা। ফলে জিরাফ প্রাণীটি বহু আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। ফলে বলা যায় বর্তমান দৈহিক বৈশিষ্ট্যসমূহ নিয়েই এই প্রজাতি পৃথিবীতে এসেছে। ডারউইনের বিবর্তনবাদ মেনে চললে এই প্রাণীটি অনেক আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত।